ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং ব্রাং বিং বংশবুধায় নমঃ। ওং হরি ওম হরি। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শেষামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ, বার তিথি যোগকরণ নক্ষত্র অনুযায়ী কেমন ফল পাবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। আর যারা দেখাতে চাইছেন অবশ্যই হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন। অফলাইনেতে একটু দেরি হবে, অনলাইনেতে আপনি অবশ্যই তাড়াতাড়ি সময় পাবেন। চলুন আলোচনায় যাই আমরা। 11ই মার্চ 2026 বুধবার, আজকের দিনে 26শে ফাল্গুন, কৃষ্ণপক্ষ অষ্টমী। চন্দ্র আজকের দিনটায় আপনার বৃশ্চিক রাশিতে 10টা পর্যন্ত রাত্রিবেলা চলতে বসে থাকবে, তারপরে ধনু রাশিতে গমন করে থাকবে। আজকের দিনটায় সূর্য উদয় হতে যাচ্ছে 5টা 49 এবং সূর্যাস্ত হবে বিকালবেলা 5টা 55। জোয়ার থাকছে 5টা 8 ভোরবেলা, এবং বিকালবেলা থাকছে 5টা 35। ভাটা থাকবে মানে মাঝরাত্রিতে, এই যেটা যখন দিনটা শুরু হচ্ছে আর কি আমাদের ইংরাজি মতে, মানে 12টা 31 আর কি। এরপরে দিনের বেলায়, যেটা দুপুর বেলাটা 12টা 34 আবার ভাটা থাকছে। আজকের দিনে দক্ষিণ দিক, পূর্ব দিক ও পশ্চিম দিকে যাত্রা শুভ, উত্তর দিকে যাত্রা অশুভ হতেই যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। বুধবার যেহেতু বুদ্ধি এবং যোগাযোগের মাধ্যমে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে। ব্যবসা বাণিজ্য ভালোভাবে চালাবার চেষ্টা করুন, লাভ ওঠানোর সুযোগ থাকবে। যারা ক্রিয়েটিভ কাজকর্ম করেন, হাতের লেখালেখির কাজকর্ম করেন, এছাড়া হাতের ক্রিয়া কৌশলের কাজের সঙ্গে যুক্ত আছেন, শিক্ষা ও ভ্রমণের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। যেহেতু বৃশ্চিক রাশিতে চন্দ্র থাকবে, তাই মানসিক অস্থিরতা একটু বাড়বে, আবেগ প্রবণতা দেখা দিতে পারে। রাত 10টার পরে ধনু রাশিতে প্রবেশ করার পরে চিন্তা থেকে কিছুটা মুক্ত হবে এবং উদারতা আসবে। অষ্টমী তিথি যেহেতু থাকছে আজকের দিনটায়, তীব্র চ্যালেঞ্জও থাকছে, ঝগড়াঝাটি, দ্বন্দ্ব, মানসিক চাপ বাড়বে। দেবী পূজা করুন, দুর্গা দেবীর পূজা অর্চনা করবেন, কালী দেবীর আরাধনা করবেন, শুভ ফল পাবেন। দুর্গে দুর্গে রক্ষণে রক্ষণে সাহা এই মন্ত্র জপ করবেন, কালী মন্ত্র জপ করবেন, ভালো হবে। ওম ক্লিং কাল্যই নমঃ এই মন্ত্র জপ করবেন, ভালো হবে। ভ্রমণ এবং নতুন উদ্যোগের ক্ষেত্রে কিছুটা সতর্কতা আপনাদের দরকার আছে। আজকের দিনে বজ্রযোগও থাকছে, তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন, সকালবেলার দিকে দ্বন্দ্ব, শত্রুতা এবং ঝুঁকি বাড়তে পারে। কোনো শুভ উদ্যোগের ক্ষেত্রে সতর্কতার দরকার। এরপরে সিদ্ধিযোগ শুরু হয়ে যাবে সকাল 9টা 12 পর থেকে, শুভ হতে যাচ্ছে। কাজে, যে কোনো কাজের ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাওয়ার একটা যোগ থাকছে। মোটামুটি ভালোর দিকে যাবে বলে মনে করছি। তো সেক্ষেত্রে আমি বলবো, নতুন কোনো কাজের অগ্রগতি করতে চাইছেন, সেক্ষেত্রে আপনি উঠে পড়ে লাগুন, ভালো হবে। শিক্ষার ক্ষেত্রে উন্নতি, ব্যবসার ক্ষেত্রে লাভের সুযোগ এগুলো থাকবে। সকালবেলা 9টা 12 পর থেকে দিনটা শুভর দিকে যাবে আশা করা যায়, সিদ্ধি যোগ যেহেতু থাকছে। বালক পরণ থাকছে 3টে 8 পর্যন্ত দুপুরবেলা, সেক্ষেত্রে ধর্মীয় কাজের ক্ষেত্রে শুভ, সামাজিক এবং শিক্ষামূলক কাজের ক্ষেত্রে শুভ। কৌলভকরণের পরে শুরু হয়ে যাবে, ভোর রাত্রি 4টে 19 পর্যন্ত চলতে থাকবে, সেক্ষেত্রে ভ্রমণ, ব্যবসা, চুক্তি এবং বন্ধুত্বের জন্য বেশ ভালো। কৈথিলকরণের পরে শুরু হতে যাচ্ছে স্থায়ী কাজ, জমি সম্পত্তি সংক্রান্ত কাজ, নির্মাণ শিল্প এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য শুভ হবে। জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র গমন করতে যাচ্ছে, সেক্ষেত্রে দায়িত্ববোধ বৃদ্ধি হবে, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে, কর্তৃত্ব বাড়বে, অহংকার বোধ অনেকটা বেড়ে যেতে পারে, সেক্ষেত্রে নিয়ন্ত্রণ করার দরকার আছে। মূলা নক্ষত্র দিয়ে যে এই মুহূর্তে চন্দ্র গমন করতে থাকবে, সেই মুহূর্তে আপনাদের গভীর চিন্তা বাড়বে। গবেষণার ক্ষেত্রে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে, মূল সমস্যার সমাধান হতে যাচ্ছে। তবে সম্পর্ক এবং আবেগের ক্ষেত্রে অস্থিরতা আসতে পারে, খেয়াল রেখে চলতে হবে। তাই সকালের দিকটায় চাপ থাকবে, দ্বন্দ্ব থাকবে। আজকের দিনটা বজ্রযোগ এবং অষ্টমী থাকছে। আর সকালবেলা 9টা 12 পরে সিদ্ধিযোগ দিয়ে হচ্ছে, শুভত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে। দুপুরের পরে করণ পরিবর্তন হয়ে যাচ্ছে, শুভ দিকের দিকে যাচ্ছে। আর
মূলা নক্ষত্রের মধ্যে প্রবেশ করার পরে তো আধ্যাত্মিকতার ক্ষেত্রে, মুক্ত চিন্তার ক্ষেত্রে ভালো হবে আর কি। চলুন শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। আজকের দিনে যে শুভ সময় থাকছে সেটা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত 4:13 থেকে 5:01 পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত পাওয়া যায়নি আজকের দিনে নেই অ্যাকচুয়ালি। আর অমৃতকাল থাকছে 12:08 থেকে 1:55 পর্যন্ত। বিজয় মুহূর্ত থাকছে 1:46 দুপুরবেলা থেকে 2:33 পর্যন্ত। অমৃত এই সময়গুলো শুভ। এছাড়া শুভ অমৃত যোগ থাকছে 5:49 থেকে 7:25 পর্যন্ত সকালবেলা, 9:48 সকালবেলা থেকে 11:23 পর্যন্ত দুপুরবেলা, এবং 3:21 বিকালবেলা থেকে 4:56 বিকালবেলা পর্যন্ত, এবং 6:32 সন্ধ্যার পর থেকে 8:57 রাত্রিবেলা। এছাড়া 1:47 মাঝরাত্রি থেকে 5:48 মাঝরাত্রি পর্যন্ত সময়টা, ভোর রাত্রি পর্যন্ত সময়টা বেশ ভালো। এছাড়া মহেন্দ্র যোগ আজকের দিনে নেই লেখা আছে, এখানে দুটো পাওয়া গেছে। সেটা হচ্ছে 1:46 থেকে যেটা দেখা যাচ্ছে 1:46 থেকে 3:21 পর্যন্ত থাকছে হচ্ছে মহেন্দ্র যোগ। তারপরে 8:57 থেকে 10:34 পর্যন্ত থাকছে আপনাদের হচ্ছে গিয়ে মহেন্দ্র যোগ। তো এই মহেন্দ্র যোগ এবং অমৃত যোগগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। অশুভ সময় থাকছে আজকের দিনটায় রাহুকাল 11:47 থেকে 1:16 পর্যন্ত, অত্যন্ত বাজে। গুলিক কালও থাকছে আজকের দিনটায় 10:17 থেকে 11:47 পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখতে হবে, ডিট সাইন করবেন না। যমগণ্ড থাকছে 7:19 সকালবেলা থেকে 8:48 সকালবেলা। তো এই সময়টা অত্যন্ত বাজে সময়। এই সময়তে কোনো রকমভাবে র্যাশ ড্রাইভিং করতে যাবেন না। শরীর স্বাস্থ্য খারাপ থাকলে ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করুন। তবে চিকিৎসা এই সময় শুরু করাটা উচিত হয় না সাধারণত, বারবার ধরে এই চিকিৎসার জন্য খরচ হতে থাকে। দুর্মুহূর্ত থাকছে 11:23 থেকে 12:11 পর্যন্ত সময়। এই সময়টা অত্যন্ত বাজে। ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না। কালবেলা থাকছে সকালবেলা 8:48 থেকে 10:17 পর্যন্ত। বারবেলা থাকছে 11:47 থেকে 1:16 পর্যন্ত, এবং কাল রাত্রি থাকছে 2:47 থেকে 4:18 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। এখন ঘটনা হচ্ছে আপনি সবকটা কি পালন করতে পারবেন? না, পারবেন না। আপনাকে দেখতে হবে কিছুদিন ফলো আপ করে যে আপনার কোন সময়টা খারাপ যাচ্ছে অ্যাকচুয়ালি। যদি দেখেন যে রাহুকালটাই আপনার সব থেকে বেশি খারাপ যাচ্ছে, বারবার ধরে রাহুর দশা, অন্তর্দশা, প্রথম দশার মধ্যে দিয়ে যাচ্ছেন, তাহলে আপনি রাহুকালটাকে ভীষণভাবে প্রাধান্য দেবেন। যদি দেখেন যে শনির দশা, অন্তর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন, গুলিক কালটা, যমগণ্ডটা আপনার প্রবলেম করছে, তাহলে ওই সময়টাকে একটু ফলো আপ বেশি করে করবেন। যদি দেখেন যে আপনার মঙ্গলের মহাদশা দিয়ে যাচ্ছেন, যমগণ্ড সময়টা অত্যন্ত বাজে যায়, গুলিক কালটা বাজে যায়, তো তখন আপনি সেটাকে ব্যবহার করবেন। আর রাহুকালটা তো অবশ্যই প্রাধান্য দিতেই হবে সব ক্ষেত্রেই, এইটা মাথায়। বুধের মহাদশা দিয়ে যাচ্ছেন আপনি, তখন দেখছেন কি যখনই কোনো কাজকর্ম করছেন দুর্মুহূর্তেতে, তখনই আপনার কোনো না কোনো সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। তখন আপনি ওইখানটা থেকে একটু ব্যাক গিয়ার দেওয়ার চেষ্টা করুন সবসময়। এইখান থেকে আপনি এই সময়টাকে বাদ দিয়ে কাজকর্ম শুরু করবেন। রাহুকালটা কমন, রাহুকালটা সব ক্ষেত্রেই কমন। আর যদি দেখেন যে আপনার চন্দ্রের মহাদশা যাচ্ছে বা সূর্যের মহাদশা যাচ্ছে, কালবেলা আপনার ক্ষেত্রে ভীষণভাবে বাজে পরিস্থিতি তৈরি করে, বারবেলা ভীষণভাবে বাজে পরিস্থিতি তৈরি করে, তাহলে আপনি এই সময়গুলোকে অত্যন্ত প্রাধান্য দেবেন। বাজে অবস্থা হতে পারে, মাথায় রেখে চলবেন। কেতুর মহাদশা দিয়ে চললে কাল রাত্রি ভীষণভাবে এফেক্টিভ হয়ে যায়, সেই জায়গাটা একটু খেয়াল রেখে চলবেন। এছাড়া সমস্ত ক্ষেত্রেই প্রবলেম, সমস্ত দশার মধ্যেই এই কাল রাত্রি সমস্যা তৈরি করে। কেতুর মহাদশা করলে তো বেশি করে এই সময়টা ভীষণ বাজে করে দেয়। মঙ্গলের মহাদশা, রাহুর মহাদশা দিয়ে গেলে কাল রাত্রিকে ভীষণভাবে প্রাধান্য দিতে হবে। তো একটু বিস্তারিত বলে দিলাম, তো একটু খেয়াল রাখবেন। কেন
সারাদিনের মধ্যে অনেক সময়ই বাজে, অনেক সময়ই খারাপ থাকে। তাহলে খারাপ সময় যদি দেখেন তাহলে সব সময়গুলো চলে যাবে সকালবেলার দিকে। কিন্তু যারা যারা ফলো আপ করেন তারা কিন্তু এটাকে ফলো আপ করেন যে ভালো সময়গুলো ওভারল্যাপ যেগুলো করে গেছে সেগুলো বাদ দিয়ে বাদ বাকি সময়গুলো ইউজ করতে পারেন। অনেক অঢেল সময় থাকে যে যখন খারাপ সময়গুলো থাকে তখন কাছাকাছি কাছাকাছি সমস্ত সময়গুলো থাকে। তা সেই পিরিয়ডটা যদি আমরা বাদ দিয়ে দিতে পারি, বাদ বাকি সময়টা ইউজ করতে পারি, আমাদের ক্ষেত্রে অনেকটা উন্নতি জায়গা তৈরি হয় এবং ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে আর কি। খারাপ সময়টা একদমই অ্যাভয়েড করে দেওয়ার দরকার থাকে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আর যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন 9830492908 এই নাম্বারে। এবং অনলাইনেতে করলে দ্রুত পেয়ে যাবেন সময়, অফলাইনে করলে একটু সময় লাগবে আপনাদের। সময় দেওয়ার একটু মানে বসে থাকতে হবে আপনাকে, এটা তো আমি চাই না। তাই একটু সময় ধরে আপনাকে আসতে হবে আর কি, বা একটু সময় বেশি মানে পরে আপনি হয়তো চান্স পাবেন। বুকিং যেগুলো আছে সেগুলোকে কমপ্লিট করার পর আপনি হয়তো পেলেন, কিন্তু অনলাইনেতে দ্রুত পেয়ে যাবেন। অফলাইনেতে করার পরে অনলাইনে কোনো সকালবেলা ভোরের দিকটায় বা যখন অফ থাকে, রাত্রিবেলার দিকে, দুপুরবেলার দিকে, যে সময়গুলো অফিস বন্ধ থাকে সেই সময়গুলোতে আপনাদের সময় দিয়ে দেওয়া হয়। ছোট ছোট করে সময় দিয়ে দেওয়া হয়, আপনাদের জন্যই সেই সময়টা বরাদ্দ থাকে। তাই স্বভাবতই এই সময়টা মানে অনলাইনে যারা করবেন তাদের ক্ষেত্রে খুবই তাড়াতাড়ি সময় পেয়ে যেতে পারবেন। ধন্যবাদ বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।